32 বছর পর আবারও ভারতের মাটিতে বিশ্ব ইজতেমা হতে চলেছে পশ্চিমবঙ্গে। আল্লাহ মোটামুটি ইজতেমা সাকসেস করবে ইনশাআল্লাহ। থেকে 3 কোটি তো অবশ্যই হবে। যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি ও খুশি করার জন্য 32 বছর পরে বিশ্ব ইজতেমা। আমি জানুয়ারি 2, 3, 4, 5 তারিখে সকালে দোয়া হবে। এটা শুধুমাত্র একমাত্র দিনের খাতিরে হয়। ইজতেমা মানে পুরো দুনিয়ার লোক আসবে এবং এখানে দিল্লি থেকে এবং বিদেশ থেকে অনেক মুরব্বীরা আসবেন। বত্রিশ বছর পর আবারও ভারতের মাটিতে বিশ্ব ইজতেমা হতে চলেছে পশ্চিমবঙ্গে হুগলি জেলার পৈনানে। এই মুহূর্তে সেই মাঠে দাঁড়িয়ে আছি। একেবারে দেখতে পাচ্ছেন যে এই মাঠ প্রায় 11,000 বিঘা জমির ওপরে বিশ্ব ইজতেমা হবে। বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে একত্রিত হবে। কিসের জন্য একত্রিত হবে, এখানকার যারা মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে কেন একত্রিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই যে বিশ্ব ইজতেমা এই যে পুইনান ময়দানে হচ্ছে, এটা সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্তরের বিশ্বমামা। সারা বিশ্ব থেকে এখানে মুসলমানরা এসেছেন, তার ধর্মপ্রাণ মুসলমানরা এখানে যোগদান করতে এসেছেন। তাদের নামাজ, রোজা, আখরাত এবং পরকালের জিন্দেগি কেমনভাবে তৈরি হবে, সেই পরকালের জিন্দেগিতে তারা তাদের হাসর নাসর কিভাবে তৈরি হবে। এবং এখানে দিল্লি থেকে এবং বিদেশ থেকে অনেক মুরব্বীরা আসবেন। সে সমস্ত মুরব্বীরা এসে আমাদের এই সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে ঈমান, আখেরাত, আকিদা, নামাজ, রোজা এবং সর্বোপরি ইসলামের যে সমস্ত নিয়ম কানুন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, যে 5টা স্তম্ভ আছে সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এবং সর্বোপরি নিশ্চিতভাবে আপনারা জানবেন যে এটা আমাদের এই যে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এখানে আসছেন, তাদের আখেরাতের জিন্দেগি যাতে বরবাদ না হয়। এখানে কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে এই অনুষ্ঠানটা নয়। এটা সারা বিশ্বের মুসলমানরা যাতে তাদের আখেরাতের জিন্দেগিতে সঠিকভাবে সুন্দরভাবে চলতে পারে এবং সর্বোপরি এই যে তাদের যে পার্থিব জীবনে পৃথিবীতে কীভাবে চলতে হবে, আখিরাতের জীবন কেমনভাবে তৈরি হবে এবং তাদের কর্মকাণ্ড বিভিন্ন রকমভাবে সুদ ঘুষ থেকে তারা রেহাই করতে পারে এবং আরও অন্যান্য যে সমস্ত ইসলামী কর্মকাণ্ড এবং সমাজে চলাফেরা করার জন্যে যে সমস্ত নৈতিক কর্মকাণ্ডগুলো তাদের জানা দরকার, সেগুলো আমরা এখান থেকে জেনে বাড়ি যাব। আমি এসেছি উত্তর 24 পরগনা মিনাখা থানা। আমার নাম মুখলেসুর রহমান। এই যে 11,000 বিঘা জমি, জি, কোটি কোটি মানুষ আছে, কতটা প্রস্তুত আপনারা? না, আমাদের এখানে প্রস্তুত সর্বোপরি তুঙ্গে। আপ্রাণ মুসলমানরা তারা নিজেদেরভাবে সুন্দরভাবে তারা চেষ্টা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করবে এবং সর্বোপরি শুধু পরিশ্রমটা নয়, কেবলমাত্র আল্লাহর নুসরত এবং আল্লাহর সাহায্য ছাড়া এই বিশাল কর্মকাণ্ড হতে পারে না। না, এটা একেবারে ভ্রান্ত ধারণা যে কোনো মানুষের যার নিজের পয়সায় নিজেরা আসছেন এখান থেকে এসে অনুপ্রাণিত হয়ে ফিরে যাচ্ছেন। কাউকে কোনো পয়সা দিয়ে এখানে আনা হচ্ছে না। এটা তাদের আমলটাকে সলেহা, তাদের নিজেদের পার্থিব জীবনটাকে পার্থিব উদ্দেশ্য লাভের জন্য এখানে আসছেন তারা। আমরা এসেছি, আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান মেমারিতে, আমরা থাকি কলকাতা থেকে এসেছি। এই যে ইজতেমা, একটা মুসলমানদের ইজতেমা, এখানে এসে অনেক কিছু শেখা যায়। আমরা যে আজকে মুসলমান দিন থেকে ভটকে গেছে, গলদ রাস্তার দিকে যাচ্ছে, সেটা এখানে এসে শিখতে পারে যে আমাদের পরিকৃতি ইসলাম কি, দিন কি। এখানে এসে মানুষ অনেক কিছু শিক্ষা অর্জন করে। সুন্নত কিভাবে পালন করবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় কিভাবে জীবনযাপন করব, বড়দের কি করে সম্মান করব, ছোটদের কি করে স্নেহ করব। আমাদের নবীজি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আমাদের তরিকা শিখে গেছেন। 100% কামিয়াব আছে ওই তরিকার ভেতরে। এই জন্য আজকে মুসলমান দিন থেকে সরে যাওয়ার ফলে আজকে বিভিন্ন জায়গায় মুসলমান অপমানিত হচ্ছে। এই জন্য আজকে দিনের রাস্তায় মানুষকে কী করে অপমান হবে, কী করে দিন শিখবে। আজকে মুসলমান দিন থেকে সরে গেছে বলে আজকে মুসলমানদের এই পরিস্থিতি আসছে।
না সবাই আসবেন, লেকিন মুসলমানের লেগে এটা মানে সবারই লেগে দাওয়াত দিচ্ছে, লেকিন দিনকে শেখার, দিনকে জানার, যে আমাদের ভেতরে যে জং পড়ে গেছে, ইসলাম কি ইমান কি সেটা আমাদের ভেতরে জং পড়ে গেছে, সেটা এখানে এসে আজকে জুম্মার নামাজ পড়ে আমাদের খুব আনন্দ লাগছে। আর মনে হচ্ছে যে না, আমরা যেন প্রত্যেক জুম্মাতে এখানে আসতে পারি, আর ইস্তেমাতে যেন 4 দিন ইস্তেমাতে যেন আমরা থাকতে পারি। আমার নাম হচ্ছে শেখ আবু তৈয়ব। গ্রহ পাওয়া যায়, তার অনেক সদ ইচ্ছা নিয়ে আমরা এখানে এসেছি, যাতে আল্লাহর ক্ষমা, আল্লাহর আমরা পাই। পজিশন এখানে খুবই ভালো, সবই আল্লাহর ইচ্ছা। মোটামুটি এখানে যেভাবে সবাই মিলে পরিশ্রম করছে, আর যেভাবে সবাই জি জান তোর মেহনত করছে আল্লাহর হস্তে, তো আল্লাহ মোটামুটি তোমার সাকসেস করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মোটামুটি আপনার 2 থেকে 3 কোটি তো অবশ্যই হবে, এরকম একটা ধারণা করা হচ্ছে। না, শুধু ভারত না, ইন্ডিয়া ছাড়া সারা বিশ্ব থেকে সারা ওয়ার্ল্ড ব্যাপী এই ইজতেমার জন্য মানে ধর্মপ্রাণ মানুষরা এখানে আসবেন, সারা বিশ্বব্যাপী আসবে একমাত্র আল্লাহর রাস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো কারণ না, যে আল্লাহ যেন আমাদের উপর রাজি খুশি হয়ে যায়, যাতে সারা বিশ্ব জুড়ে ইসলামের ঝান্ডা বুলান থাকে। আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক আছে? মানুষ এই শান্তি যাতে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায়, তার জন্যই এই একটা মানে চেষ্টা। মোটামুটি আমরা 100% প্রস্তুতির জন্যই পুরোপুরি তৈরি হচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ অবশ্যই আমাদেরকে পুরোপুরি সফল করবে ইনশাআল্লাহ। আমার নাম শেখ মাহমুদ, আমরা এসেছি গড়িয়া নূতন ডালকা থেকে। না না, এ তো টাকার জন্য, এত আল্লাহর রাস্তে, যাতে আল্লাহ আমার উপর রাজি খুশি হয় তার জন্য। এখানে শুধু আমি নয়, যত মানুষ দেখতে পাচ্ছেন, যত মানুষ এখানে পরিশ্রম করছে, সবই আল্লাহর রাস্তে। এখানে কেউ একটা টাকার বিনিময়ে কাজ করতে আসে না। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ, গুণে বলা তো অসম্ভব, তবে যা ময়দান দেখে মনে হচ্ছে মানুষ যেভাবে সকাল থেকে আসছে আর মানে নিজের সদিচ্ছা দ্বারা এই কাজে ঝাঁপিয়ে পড়ছে, মোটামুটি লক্ষ লক্ষ মানুষ এখানে। 11,000 বিঘে টোটাল এরিয়াটা, 11,000 বিঘে আছে, তার মধ্যে ইজতেমাটা হচ্ছে পুরো 11,000 বিঘে জায়গার উপরে। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর রাস্তে উত্তর 24 পরগনার বনগাঁ হালকা থেকে হুগলি পুইনান ইজতেমায় এসছি। এর আগেও আমরা এসছি এবং আমাদের মতো এরকমই হাজারো মানুষ এখানে আসছে। যেনারা আসছেন তেনারা নিজেদের মাল ধনসম্পদ এখানে নিয়ে এসে নিঃস্বার্থভাবে তেনারা এই কাজ করছেন। একটাই তাদের মনের ইচ্ছা, যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি ও খুশি করার জন্য। এইভাবে আমি যেভাবে এর আগেও 1 সপ্তাহ এসছি এবং আজকেও এসছি, এইভাবেই আরও মানুষ, আপনারা যাদেরকেই জিজ্ঞাসা করবেন, তারা প্রত্যেককেই আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য ইজতেমার ময়দানে এসছেন। এখানে আমরা সকাল 9টায় এসছি, ইতিমধ্যে আমাদের গাড়ি এসছে। এর আগে আমরা শুনেছি মানে আমাদের বাপদাদাদের মুখ থেকে, যে এই পশ্চিমবাংলার বুকে 32 বছর পর হাবড়া নিবড়ায় একটা ইজতেমা হয়েছিল। সেই সময় আমার জন্মও হয়নি। এখন আমি যে ইজতেমায় আসতে পাচ্ছি এবং এই ইজতেমাকে দেখতে পাচ্ছি, এ থেকে আমি বিরল খুশি। অর্থাৎ খুশির ভিতরেও একটা যে আনন্দ, যে আমাদের রাজ্যে হচ্ছে এবং আমাদের পাশের জেলা হুগলিতে হচ্ছে, যে জায়গাটায় আমরা অ্যাভেলেবেল আসতে পাচ্ছি এবং আমাদের যে সুযোগ সুবিধা যেভাবে আমরা পাচ্ছি, এখানে এসে দেখছি মানুষের কাজের বিষয়টা এবং বিভিন্ন রকম সিস্টেম যেটা আমরা দেখছি, যে প্রশাসনিক দিক থেকে এবং থানার হেল্প, ডিআইজি সাহেব এসছিলেন, আরও অন্যান্য ব্যক্তিরা এসছিলেন, এসে আমাদের যে সহযোগিতা তেনারা করছেন, এ থেকে আমরা মানে ব্যাপকভাবে খুশি। এক কথায় বলা যায় যে আমরা ইজতেমায় এসে নিঃস্বার্থভাবে ব্যাপক খুশি। আর যে আমাদের রাজ্যে ইজতেমা এসছে, এর জন্য আরও বিজয় খুশি। আমাদের এখানে আমরা যারা নিজেরা আসছি, প্রত্যেকেই নিজের টাকায় এবং নিজের অর্থ বিনিয়োগ করে আমরা এখানে আসছি। এখানে কাউকে টাকা দিয়ে এবং অর্থ দিয়ে কাজ কেউই করছে না। একটা কি আল্লাহ এবং আল্লাহর রসুলের খুশি করার জন্য আমরা কাজ করছি, এটাই আমাদের। শুধু লাখো লাখো নাই, এটাকে আমাদের যে প্যান্ডেলটা হচ্ছে, মেন প্যান্ডেলটা হচ্ছে, শুরুতে ছিল 1,30,00,000 মানুষের আইটেম ছিল, সেটাকে এখন
বাড়িয়ে 2,30,00,000 মানুষের আইটেম করা হয়েছে। আমাদের মেন যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলটা 11,000 বিঘে জমিতে প্যান্ডেলটা করা হয়েছে। এটা হচ্ছে কি যে মানে শুধুমাত্র মানুষের বক্তব্য শোনার জন্য। এবার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, 3 দিন ব্যাপী যে জলসাটা হবে সেই ইজতেমার জলসায় মানুষ থাকবে কিভাবে, শোবে কোথায়, তারা কোন জায়গাটায় কিভাবে মানে তাদের ব্যবস্থা, থাকা খাওয়া শোয়া, পায়খানা বাথরুম সমস্ত কিছু তার ভিতরে তার ইন্তজাম করা হচ্ছে। এবং আল্লাহ তাবারক তাআলা এই ইজতেমারের মানে সমস্ত সহযোগিতা আল্লাহ করছেন এবং ফেরেশতার দ্বারাই আমি মনে করছি যেন মদত করছে। তা না হলে এই যে হাজার হাজার মানুষ আমরা যে সকাল থেকে দেখছি, এই মানুষগুলো আমি তো মনে করি যে এক প্রকার ফেরেশতারা এসেই আমাদের সহযোগিতা করছে। তা না হলে কোনোদিনই সম্ভব নয় যে এত বড় প্যান্ডেলটা করা এবং প্রস্তুতি নেওয়া। ইতিমধ্যে আমাদের এখনও 22-24 দিন বাকি আছে। তো আমরা 70% কাজ মোটামুটি আমাদের প্রস্তুতি আমরা নিয়েছি। 100% কাজ আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা, বাকি কাজটা আল্লাহই করবে। আমরা চেষ্টা করছি, সহযোগিতা করছি, সহযোগিতার হাত সকলকে বলবো আপনারা সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াবেন। যেভাবে আমাদের জনগণ এসছে এবং নবীর উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমরা প্রত্যেকে আসব এবং সহযোগিতা করব। আমার নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন। চণ্ডীতলা, হুগলি। এসছি, ইজতেমায় এসছি, একটু কাজের লেগে এসছি, একটু স্বভাবের লেগে এসছি। মুসলমানরা জড়ে অনলি নেকির লেগে, কিছু পুণ্যির আশায়। ইসলাম, হ্যাঁ, সুন্নতের তরিকায়, এই তরিকায় আসে যাওয়া। হ্যাঁ, আমার নাম কুরবান মল্লিক। 32 বছর পর এই বিশ্ব ইজতেমা। জি জি জি, আমাদের হজরতজি বলছে যে 5 কোটির জন্য জায়গা করো, 5 কোটির জন্যে, ঠিক আছে না? এই জায়গা সেইভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে, আল্লাহর শুকর। 32 বছর পর বিশ্বের মানুষের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বানিয়েছে, কোরআন হাদিসের মধ্যে যে কথা বলেছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে বানিয়েছি আমার ইবাদতের জন্যে। তো সেই ইবাদতের মধ্যে যাতে আমরা থাকতে পারি, এর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা মজমা আমাদের করিয়েছে, এই মজমা দেখে আমাদের সবার নেওয়া দরকার যে আমাদের এরকম মজমা একদিন হবে, কিয়ামতের ময়দান হবে, আমাদের প্রশ্ন হবে, আমাদের জিজ্ঞাসা করা হবে যে আমাদের কী জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিল, ঠিক আছে না? এই জন্যে এই মজমা করা হয়েছে। এটা ছোট মজমা, আর কাল কিয়ামতের ময়দান হবে আরও এর থেকে কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি মানুষ সারা পৃথিবীর একসঙ্গে হয়ে এই মজমায় জিজ্ঞাসা করা হবে যে তুমি বলো, তুমি কী জন্যই তোমার দুনিয়াতে পাঠানো হয়েছিল, সারা জীবন কি করেছো। 5টা প্রশ্ন হবে যে সারা জীবন তুমি কি করেছো, যৌবনকাল কোথায় লাগিয়েছো, আর যৌবনকাল কোথায় লাগিয়েছো, আর কোন রাস্তায় আয় করেছিলে, কোন রাস্তায় ব্যয় করেছিলে, এ সম্পর্কে জিজ্ঞাসা করা। যে এলেম তোমার দেওয়া হয়েছিল সেই এলেম অনুযায়ী কতটা তুমি আমল করেছো, এর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য জি, এটা বিশ্ব ইজতেমা শুরু হবে আপনার 2 জানুয়ারির 2, 3, 4, 5 তারিখে দেওয়া হবে। তো তার আগে থেকে মানুষ আসতে থাকবে ইনশাল্লাহ। আমি এসছি চন্দনেশ্বর থেকে, ভাঁড় থানা। আমার নাম মোহাম্মদ শাহর আলী মোল্লা। আমি এসছি, আমার বাড়ি পুইনা নেই। খুব ভালো লাগছে আমাদের এখানে ইজতেমা হচ্ছে। এটা তো মানে আমাদের স্বপ্ন একটা। আমাদের মুসলমান না কোনো দিন দেখিনি, বিশ্ব ইজতেমা দেখিনি, এমনি ইজতেমা হয় প্রত্যেক বছরে কোথাও না কোথাও হয়। তো এই বছরে আমাদের এইখানে হচ্ছে, আল্লাহ যদি রাজি থাকে খুব ভালোভাবে যেন হয়, সেটা আমরা সবাই মিলে দোয়া করছি যেন সবাই যেন এর জন্য আমল করতে পারে, যেন আমাদের এখানে ভালোভাবে ইজতেমা আমরা পালন করতে পারি ইনশাল্লাহ। এটাই। আর 2 থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের ইজতেমা হবে। বাস। আমার নাম সাইদুল ইসলাম। আমি আসানসোল থেকে আসছি ভাই, আসানসোল থেকে। বেশি আমি औरंगाबादে হয়েছিল আপনার, তারপরে औरंगाबाद হ্যাঁ নেবড়া হয়েছিল। এই 32 বছর পর এখানে হচ্ছে, 32 বছর হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কতটা মানে সংখ্যা শেষ মানে শেষ পর্যায়ে আল্লাহকে রাজি করার জন্য। আমার নাম বসির খান। আমি এসেছি আগ্রা হালকা চড়া থেকে। আল্লাহর রাস্তায় সবাই একটা একত্রিত হয়, মুসলমান ভ্রাতৃত্ববোধ
সবাই একটা মুসলমানরা নিজেরা একটু ভালোভাবে থাকবে সেই সব আলোচনা হবে, এইসব সম্বন্ধে একটা বিশ্ব ইজতেমা, শান্তির বার্তা পৌঁছে দেওয়া। দিনকে প্রচার প্রসার করার জন্য, যাতে করে দিন পুরো দুনিয়ার মধ্যে আম হয়ে যায়, হ্যাঁ সেই দিন প্রচার প্রসার ইজতেমা করা হয়। ইজতেমা থেকে বহু জামাত বার হয়, দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যায়, সমস্ত দুনিয়ার মধ্যে আলমের মধ্যে কীভাবে দিন পৌঁছে যায় সেই ফিকির নিয়ে এখানে ইজতেমা করা হয়েছে। আল্লাহ তালা ইজতেমাকে কবুল করুক। আমরা সকলে দোয়া করি। আমরা সাগরদ্বীপ থেকে এসেছি জুমা নামাজের জন্য, ইজতেমাকে দেখার জন্য, কী করে কী হচ্ছে এখানে পরিবেশ দেখার জন্য আমরা এত দূর থেকে এখানে এসেছি। আল্লাহ সবার আসা যাওয়াকে কবুল করুক। আল্লাহ চাইলে হবে, হতে পারে ইনশাল্লাহ। আল্লাহ থেকে কোনো উম্মিদ তো বাইদ নেই না, হতে পারে। জানা নেই, হতে পারে। যা দেখা যাচ্ছে এত বড় প্রস্তুতি হয়েছে, আরও অনেক কাজ বাকি রয়েছে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আশা করি ইজতেমার আগে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। নাসিরউদ্দিন। আমরা এসেছি মুর্শিদাবাদ জেলা, কিন্তু বর্ধমান হালকা সালার থানা, আপনার কাকগ্রাম মাদ্রাসা থেকে এসেছি। হ্যাঁ, অনেক দিন বাদে, কিন্তু আজকে আসলাম আমরা। আজকে শুক্রবার, এখানে লম্বা জামাতে জুম্মার নামাজটা আদায় করব, সেই নিয়ত নিয়ে এসেছি। তাছাড়া একটা ভালো উদ্দেশ্য, নেক নিয়ত নিয়ে এসেছি। এখানে এসে আমরা কিছু খেদমত করব। আল্লাহ যতটুকু করিয়ে নিলেন করলাম, এখানে জুম্মার নামাজটা আদায় করলাম। খুব ভালো লাগলো। লোকের সমাগম প্রায় আপনার লক্ষাধিক লোক এখানে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আমি সকলকে এখানে আসার আহ্বান করব। আগামী জানুয়ারি 2, 3, 4, 5 তারিখে সকালে দোয়া হবে। পুইনান জায়গাটার নাম, আর আপনার হুগলি জেলা। এখানে সকলে আসবেন। এখানে আসলে আপনার এখান থেকে আমরা কিছু একটা শিক্ষা দিনের সম্পর্কে অর্জন করতে পারবো, যাতে এখান থেকে আমরা দিনের প্রচারের জন্য আল্লাহর রাস্তায় বের হওয়ার একটা সুযোগ পেয়েছি। সেই জন্য অনেকে এখান থেকে দিনের জন্য আপনার আল্লাহর রাস্তায় বের হবে, এটাও আমরা আশা করি। আপনার শালচিল্লা, তারপর তিনচিল্লা, এখান থেকে অনেক জামাত বের হবে। সেই মানুষগুলো বের হয়ে মানুষকে দিনের প্রচার করবে এবং দিনের স্বার্থে তারা বাড়ি ঘর ত্যাগ করে মানুষকে দিনের আহ্বান করবে। আমার নাম মাহফুজ হোসেন, আমি কাকগ্রাম মাদ্রাসা শিক্ষক, সালার থানা, মুর্শিদাবাদ জেলা। আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সালার থানা, সালার স্টেশন, মার্কাজ মসজিদ। সেই মার্কাজ মসজিদে আমি ইমাম এবং তার সাথে আমাদের কাকগ্রাম মাদ্রাসা শিক্ষক এবং আরও আমার ভাইজানা, আমার মুসলিম সব এসছেন। এই যে 11,000 ময়দান বিশ্ব ইজতেমা, মূলত এই লক্ষ্য বলা যে কোটি কোটি মানুষ আসবে, কিসের জন্য জমায়েত হবে? এখানে 1 কোটির অধিক মানুষ, অর্থাৎ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হবে। এখান থেকে ইসলাম যে মানুষকে শিক্ষা দেয় সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। ইসলাম, প্রকৃত ইসলাম কি বলে? প্রকৃত ইসলাম মানতে গেলে তার দ্বারা একটা পিপিলিকা পর্যন্ত আঘাত পাবে না, একটা গাছের পাতাও ছিঁড়ার অনুমতি নেই প্রয়োজনে তাকে না প্রয়োগ পড়লে। তো সেই সমস্ত বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হবে এবং এই 1 কোটি মানুষের ভেতরে আপনি আশা করা যায় কোনো রকম অশান্তিমূলক কোনো সংবাদ আপনাদের কাছে যাবে না। যেহেতু আমরা সাংবাদিক, আপনারা এটাও যাবে না। এটা শুধুমাত্র একমাত্র দিনের খাতিরে হয়। এখানে মানুষ আসবে তার জীবনে, আমরা আখিরাতকে বিশ্বাস করে, আমরা যেহেতু মুসলমান, আমরা পরকালে একটা জিন্দিগি রয়েছে, সেই জিন্দিগিটা বানাতে গেলে কি কি করণীয় দরকার তার বিস্তারিত আলোচনা এখানে একটা ধর্মপ্রাণ মুসলমানকে দেওয়া হবে। এটা আগামী আপনার জানুয়ারি 2, 3, 4, 5 তারিখে আপামার জনগণ, শুধু মানুষের মুসলমানদের জন্য নয়, গোটা দেশের জন্য, বিশ্বের জন্য, বিশ্বের যে উচ্ছৃঙ্খল, আমি ভারত থেকে আসব এবং গোটা পৃথিবী থেকে এখানে মানুষ আসবেন। তার নেতৃত্বে মৌলানা সাদ সাহেব দেবেন, তার বিশ্ব আমির তিনি। এবং 5 তারিখে আমাদের দোয়াটা হবে। এই দোয়াটা সকলের জন্য, আমার দেশের জন্য, জাতির জন্য, সকলের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। সম্প্রীতির জন্য সকলের জন্য দোয়া হবে। আর এখানে কোনো আলোচনা হবে না, আল্লাহ এবং তার রসুল কেন্দ্রিক আলোচনা বাদ দিয়ে অন্য কোনো আলোচনা হওয়ার এখানে কোনো রাস্তা নেই। এই জন্য মানুষ এখানে, খালি এখানে নয়, বহু জায়গায়, ঔরঙ্গাবাদ আপনি দেখলেন, তারপরে বিভিন্ন জায়গায় বিশ্ব ইজতেমা হয় দেখা যায়। এর আগে হাওড়া নিবরাতে এখানে আপনার বাংলার বুকে হয়েছে না, আমি দেখি নাই কিন্তু শুনেছি। আর এই প্রথম আমরা দেখলাম, আপনারা দেখেছেন। আসসালামু আলাইকুম। আসল ব্যাপার আছে, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যত ইনসানকে পাঠিয়েছে কিসের জন্য পাঠিয়েছে? কোরআন আমার যে আছে, কোরআনে আল্লাহ তাআলা কি বলছে কি আমি তোমাকে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি এই বান্দে তোমাকে আমি যে পাঠিয়েছি কিসের জন্য পাঠিয়েছি? বেকার না, তোমাকে আমি
দুনিয়া দিয়ে পাঠিয়েছি, আবার দুনিয়া থেকে তোমাকে তুলে নেব। সব যত দুনিয়াতে ধর্ম আছে সব জানে কি একদিন মরতে হবে, কিন্তু দুনিয়াতে এসে আমাকে ভালো কাজ করে গেলে তাহলে আমি শান্তি পাবো। ইসলাম এটি শেখাচ্ছে कि তোমাকে দুনিয়াতে একদিন ছাড়তে হবে, আর ছাড়বার পর তোমাকে আল্লাহর হুকুম আর নবীজি যে আমার প্রফেট আছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মেসেঞ্জার ছিল পুরো ওয়ার্ল্ডের জন্যে মেসেঞ্জার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শান্তির জন্যে সবাইকে বলেছে, কোনো জাত ধর্ম নেই, পুরো দুনিয়াতে যত লোক আছে সবার জন্য উনি আছেন। আর একটাই কথা कि তোমাকে যে ঈশ্বর আল্লাহ পাঠিয়েছে, হ্যাঁ তোমার ও হুকুম মেনে চলতে হবে, আর নবীজি যে আমাকে বলেছে ওরকম জিন্দগি কাটাতে হবে। এখানে কোনো পার্টি পলিটিক্স নেই ভাই, সবাইকে আখরাত আর দুনিয়ার জন্য আমাকে আল্লাহ যে পাঠিয়েছে ওই আমল করে যেতে হবে। এখানে কোনো রকম পার্টি পলিটিক্স নেই, এটা ইসলাম, এটা আমাকে শেখাচ্ছে শান্তির জন্যে। এটা হচ্ছে সবাইকে করতে হবে শান্তি, আর আল্লাহর হুকুমকে মানতে হবে। আর আমার যে প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে ওনার মোতাবিক জিন্দগি চলতে হবে, এটাই হলো কামিয়াবি। আসসালামু আলাইকুম। আমরা তো এই সড়াফুলি অনেক জায়গা দেখেছি, বিশ্ব ইজতেমা আমি অনেক দেখেছি, মধ্যপ্রদেশ দেখেছি, আপনার এই সমস্তিপুর, হ্যাঁ ওই নিবড়ে, হাবড়া নিবড়ে, আর ছোটো মোটো ইজতেমা তো এখানে অনেক হয়েছে। হ্যাঁ হচ্ছে, আর প্লাস এটা তো ওয়ার্ল্ড ইজতেমা, মানে পুরো দুনিয়ার লোক আসবে। কিসের জন্যে? कि আমাকে দিন যেটা আছে মুসলমানের যে দিন পুরো দুনিয়ার জন্য দিন আছে, কিন্তু যেভাবে যেরকম নিতে পারে সেরকম নিচ্ছে। ঠিক আছে, আমার নাম মোহাম্মদ হানিফ। ইজতেমা আমাদের খুব ভালো লাগছে। এখানে আল্লাহ রসুলের কথা হবে এবং এই ইজতেমা হবে আগামী জানুয়ারি মাসের 2, 3, 4, 5 মনে দেওয়া হবে। আর যত মানুষ আমরা এসেছি এখানে আজকের খুব ভালো লাগছে। চারিদিকে কাজ হচ্ছে, প্রচুর লোকের সমাগম, মানে এখন দেখা যাচ্ছে কয়েক হাজার লোকের সমাগম। মানে ইজতেমা যখন হবে মালিক জানে কতটা লোক হবে জানি না, হয়তো কোটি কোটি লোক হবে, প্রচুর লোকের সমাগম। সে যে কী জায়গা আর কেমন যে ভালো লাগছে না আইলে বুঝতে পারবো না। যারা আসবে তারা দেখবে, যারা একবার আসবে দ্বিতীয়বার ফের আসবে এখানে আসবে ইজতেমার জন্য। ইজতেমায় ভালো কাজ হবে, আল্লাহ রসুলের কথা হবে, দিনের সম্পর্কে, জামাত ইসলামের কথা হবে, এই সমস্ত কথা আলোচনা হবে, মানুষ বুঝ জ্ঞান শিখবে এখান থেকে। এইভাবে আমাদের এই ইজতেমা মানে চলবে, 3 দিন আপাতত চলবে। এখন কাজ হচ্ছে, এখন যারা আসছেন বা এসছেন দেখবেন খুব ভালো লাগছে এখানে। আমরা এসে আমাদের এই ভারতে একবার হয়েছিল, সেটা এখান থেকে 30-32 বছর আগে, তবে সম্ভবত হাওড়ায়, ঠিক আছে ওখানে হয়েছিল। আবার আমাদের এখানে হচ্ছে ওই জেলা কুইনান এই জেলাটার নাম। এখানে খুব সুন্দর একটা ইজতেমা মালিক এখানে হচ্ছে, জানি না উপরওয়ালার দান, কারণ উনি এখানে ঠিক হয়তো করেছে কোনো একজন ভালো মানুষের দ্বারাই এই জায়গাটা ঠিক করেছে এবং তার উসিলায় এটা হচ্ছে, মানে খুব বড় ধরনের বড় মাপের ইজতেমা। এখানে সবাই আসবেন। আমার নাম সাইফুল পিয়াদা, আমার বাড়ি সুন্দরবন, ক্যানিং থানা কলাবাড়ি।